নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে সর্ষে বাটা, মানে বেগুন বাটা সর্ষের ঝোল। চলুন রান্না করতে করতে দেখাই। আমি একটু সময়টা যাতে তাড়াতাড়ি হয় তাই বেগুন আর বাটা মাছটা ভেজেই রেখেছি, আর ওই মাছ ভাজার তেলটাই এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আর দেব চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর নুন যে যার স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খান সেরকম দেবেন। আমি অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা দেবো, তাই বেশি ঝাল দিলাম না। এবার মশলাটা একটু ভেজে নেব। আমি আর জল দিয়ে মশলাটা ভাজলাম না, কেননা এই টমেটোর জল যেটা বেরিয়েছে তাতেই মশলাটা ভাজলে কাঁচা গন্ধটা চলে যাবে। আর বেগুন আর মাছ তো ভাজাই আছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা বেটে আমি একটু ছেঁকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ঝোলটা প্রায় ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো, আর দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো ভাজাই আছে তাই বেশিক্ষণ লাগবে না। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস একটু ফুটে উঠলে এবার বাটা মাছটা দিয়ে দেবো। যেহেতু ঝোল বলেছি যে বেগুন বাটার সর্ষে ঝোল, তাই একটু ঝোল থাকবে। ঝাল হলে একটুখানি মাখা মাখা হয়, কিন্তু ঝোল হলে তো একটু ঝোল থাকতেই হবে। ব্যাস এবার বাটা মাছ কটা দিয়ে দেবো এর মধ্যে। মাছ যেহেতু ভাজা তাই বেশিক্ষণ লাগবে না। আমি এর মধ্যে আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি, পরে আবার দেব। অল্প একটু ধনেপাতা আগেই দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলের সঙ্গে ফুটে ধনেপাতার স্বাদটা পুরো ঝোলের মধ্যে মিশে যাবে। নামানোর পর সময় আবার একটু দেব। ব্যাস একটু ফুটে মাছটা একটু সেদ্ধ হলেই নামিয়ে দেখাচ্ছি। বেগুন বাটা সর্ষে ঝোল একদম রেডি। দেখুন কেমন হয়েছে। আমি তো রান্না করেছি, আমার কাছে তো ভালো লাগবেই। আপনারা দেখে বলবেন যে দেখতে কেমন হয়েছে। যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগবে। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।